ওলকচু দিয়ে তো অনেক রান্নাই খেয়েছেন। আজ দেখাবো আমি একদম নিরামিষভাবে এই ওলকচুর ডালনা। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, দারুণ খেতে হয়। এভাবে কোনোদিন রান্না করে বাড়ির সকলকে যদি খাওয়াও না, সকলে কিন্তু আঙুল চেটে খাবে আর তোমার প্রশংসা তো করবেই। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। চলো প্রথমেই দেখো ওলকচুটা আমি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি ওলকচুটা একদম পনিরের সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। তারপর সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সামান্য জল দিয়ে সামান্য কিন্তু আমি এই ধরুন 50% মতো আমি সেদ্ধ করে নেব। আর এদিকে সেদ্ধ হতে হতে মশলাটা করে নিচ্ছি। নিরামিষ দিনে করছি যখন, সেজন্যই রয়েছে এখানে মশলাতে আদা, তারপর জিরে, ধনে আর লঙ্কা, তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পাকা লঙ্কাও দিয়েছি, কালারটা দারুণ আসে তাহলে। আর এদিকে দেখুন মশলা করতে করতে আমার কিন্তু প্রায় অনেকটা, এই দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াতে আরেকবার দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। আমি কিন্তু নিরামিষ তরকারিতে পাঁচফোড়নটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি, এতে দারুণ স্মেলটা আসে। জিরে স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে না নিরামিষ তরকারিতে, এর জন্য আমি সবসময় পাঁচফোড়নটাই ব্যবহার করি। কোনো দিন করে দেখবেন, দারুণ লাগবে আশা করছি। তারপর দিয়ে দেবো ওতে নুন আর হলুদ দিয়ে ওলকচুটা কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। একদম লালচে কালার চলে আসবে, আরও কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এতে। তারপর ওখানেই দিয়ে দেবো মশলাটা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব হালকা হাতে। এইভাবে করতে করতে আরও সেদ্ধ হয়ে যাবে, তাই সবসময় একটু কম সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে রান্না করতে সুবিধা হবে, না হলে কিন্তু একদম গলে যাবে। তো দেখুন কষাতে কষাতে অনেকটাই আমার কড়াইয়ে আটকে যাচ্ছে, তার মানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেবো সামান্য ঝোল। নিরামিষ তরকারিতে খুব বেশি ঝোল ভালো লাগে না, কিন্তু একটু মাখো মাখো ধরনের হলে ভাত রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তারপর কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে দেখবে আরও একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধও হয়ে যাবে, আর তেলটা সাইডে সরে সরে আসবে। তখনই তো বুঝতে হবে রান্নাটি আমাদের প্রায় হয়ে এসছে। দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তখনই দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে ঘি। নিরামিষ তরকারিতে ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা। দুটোকে কিছুক্ষণ নাড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকের রান্নাটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না কিন্তু। তো সকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি গ্রামাঞ্চলে ভীষণ পূর্ণ রান্না দিয়ে থাকি, এভাবে এখন কোনো দিন ওলকচু রান্না করে দেখবে, সকলে কিন্তু দারুণ প্রশংসা করবে তোমাদের। টাটা।